সিমের বিচি আমার একটা খুব পছন্দের খাবার। আপনাদের কেমন কি লাগে জানি না, তবে আমার কিন্তু এই সিজনে সিমের বিচি খেতে খুব ভালো লাগে। কিন্তু এটা পরিষ্কার করা অনেক ঝামেলা। অনেক আপুকে দেখেছি, আমরা যখন একসাথে বসতাম আমার ছেলের কোচিংয়ে, তখন যেসব আপুরা বা ভাবিরা ছিল নতুন সংসার করেছে, তারা কিন্তু এটা পরিষ্কার করতে যে হাতের নখ পর্যন্ত ভেঙে ফেলতো। তো আমি অনেক সময় এটা তাদেরকে বোঝাতাম যে আসলে এটা এতটাও কঠিন না যে পরিষ্কার করা, কারণ এটা আসলে একটা খুব সুন্দর একটা প্রসেস আছে, যার মাধ্যমে কিন্তু 10 মিনিটেই কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও স্বাগত। তো আমি আজকে রান্না করব সিমের বিচি দিয়ে ডিম। তো এখানে ডিমটা ভেজে নিব। সিমের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমার কিন্তু খুব ভালো লাগে। অনেকে মাছ দিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যার যার পছন্দের ব্যাপার। এই ডিমটা কিন্তু যেমন তেমন করে ভাজা না, এটা কিন্তু অনেকগুলা যে আমরা পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ ধনেপাতা এগুলা দিয়ে ভাজি না, সেগুলা কিন্তু সব বেটে নেওয়া আছে। এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি, নিয়ে একসাথে কিন্তু দিয়ে দিয়েছি। এটা করলে কিন্তু খুব মজা লাগে, আর যখন ভাজবেন না এত সুন্দর ফ্লেভার আসবে খুব। এটা কিন্তু শুধুই ভাত দিয়ে খেলেও অনেক টেস্টি হয় এই ডিম ভাজিটা। যাই হোক, আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর প্রথমে যে কথাটা বলছিলাম, অনেক ভাবিদেরকে দেখেছি কিন্তু আমি এটা একেবারে পরিষ্কার করতে যেয়ে সিমের বিচিটা নখ টক ভেঙে কি একটা অবস্থা। তো এই খাবারটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, আমার হাজবেন্ড এবং আমি সবাই কিন্তু পছন্দ করি, আর এই জন্যে কিন্তু এই সিজনে রান্না করি। তো যাই হোক, এখানে আমি কিন্তু সিমের বিচি নিয়ে এসেছি। এখানে 500 গ্রামের মতো সিমের বিচি হবে। তো এটা আমি বাজার থেকে গেছিলাম, তো সেখান থেকে আমি নিয়ে আসলাম। এত সুন্দর বিচিগুলা, পাকা পাকা কিন্তু এই বিচিগুলা। এখানে আমি ঢেলে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটু ঢেলে নিয়েছি, আর একটু ছবি তোলার জন্য। তাছাড়া কিন্তু এখানে ঢেলে নেওয়ার কোনো প্রসেস নয়। তো যাই হোক, আমি এটা ভিজিয়ে দেব। এখানে পানিতে কিন্তু ভিজিয়ে দেব, আর বেশ কয়েক ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবো। মূল বিষয়গুলো হচ্ছে, এটা যদি আপনি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ছুলতে একেবারেই কষ্ট হবে না। অল্প টাইমের ভিতরে, মাত্র 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি 500 গ্রাম পরিষ্কার করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি আবার চলে আসলাম। এই যে দেখেন কত ফুলে ফুলে কিন্তু এক একটা ডাবল হয়ে গেছে, কারণ পানিতে ভিজিয়ে রাখলে এটা একদম ফুলে যায়, আর মানে ছুলতে একেবারে সহজ হয়ে যায়। তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিছিলাম জাস্ট অল্প একটু টাইমের। এখানে যে সাদা মুখের অংশটা আছে, এটা একটু ফাঁকা করে একটু পেছন দিক থেকে চাপ দিলেই কিন্তু এটা বের হয়ে আসে, আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। গায়ে কোনো খোসা কিন্তু লেগে থাকে না। কিন্তু নর্মালি যদি আপনারা পরিষ্কার করতে চান এটা না ভিজিয়ে, তাহলে দেখবেন অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, আর গায়েও কেমন যেন একটা খোসা আটকে আটকে যায়। ফাইনালি আমি কিন্তু সবগুলো বিচি পরিষ্কার করে ফেলেছি, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এগুলা কিন্তু মাশাআল্লাহ এত ভালো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে, এত পছন্দ করি, যার কারণে কিন্তু মাঝে মাঝেই আমি এটা কিনি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু ছুলতে হয়, কিন্তু তারপরেও ভালো লাগে। তো এখানে আমি রান্নার প্রসেসটা অল্প একটু দেখিয়ে দিলাম। সবাই রান্না করতে পারে, আমি জানি সবাই আপুরা ভালো ভালো রান্না করে, সুন্দর রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি। এখানে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে বিচি আর আলু দিয়ে দিয়েছি। এখানে আলুটা আমার দিতেই হবে, আলু আমাদের খুবই পছন্দের একটা খাবার, যেহেতু আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে। এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি পানি দিয়ে দেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু এটা ভাজা লাগে না, এমনিতেই জাস্ট লবণ আর হলুদটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিয়ে সেদ্ধ হয়ে একটু আসলেই আমি এর ভিতরে দিয়ে দেব আমাদের বিখ্যাত, যেটা যশোরের আমরা সবাই দিই। এখানে হচ্ছে সরিষা বাটা দিয়েছিলাম, সরিষা বাটা, কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, এটা আপনারা চাইলে শুকনা মরিচ কিংবা অনেক মশলা দিয়েও রান্না করতে পারেন, যে যার পছন্দ মতো কিন্তু রান্না করে নিতে পারেন। তো আমি ওখানে দেওয়ার পরে এটা বেশ সুন্দর কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ডিম ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। যেহেতু ছোলার প্রসেসটা দেখিয়েছি, তাই রান্নার ভিডিওটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি সব কিছু দেখালাম না, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা সবার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে রান্না করে একদিন খেয়ে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।